এদিকে আবার উত্তর দিনাজপুরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের আবাস। ইতিমধ্যে রীতিমতো শোরগোল বিডিও অফিসের সামনে, পঞ্চায়েত সমিতি অফিসের সামনে। বিরোধীদের অভিযোগ সরকারি টাকা লুটপাটের জন্য এইসব কাণ্ড চলছে। যদি অপরপক্ষে আবার বক্তব্য যে নিয়ম মেনে যেগুলো ভগ্নপ্রায় দশায় রয়েছে সেগুলোই ভাঙা হচ্ছে। গড়ার জন্য চলছে ভাঙার কাজ। কর্তৃপক্ষের এই দাবি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিডিও এবং পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে ভাঙা হচ্ছে কর্মীদের আবাস। কয়েকদিন ধরেই চলছে এই কাজ। সেই ছবি সামনে আসতেই প্রশ্ন তুলেছে বিজেপি। একের পর এক বিল্ডিং গুলো ভাঙা হচ্ছে, সেটা কি টোটালি সরকারি আইন মেনে ভাঙা হচ্ছে? কোনো কি অপশন হয়েছে? বামেদের অভিযোগ জনগণের টাকা লুট করেই চলছে ভাঙাভাঙি। কিছু ঠিকাদারদের টাকা পাইয়ে দেওয়া, পঞ্চায়েত সমিতি এবং কি সরকারি আধিকারিকদের কিছু টাকা পাইয়ে দেওয়া এবং কি লুটপাট করাটাই মূল উদ্দেশ্য। পাকাপোক্তই ছিল সরকারি আবাস, তাহলে কেন ভাঙা হলো প্রশ্ন তুলছে কংগ্রেসও। কোয়ার্টারগুলো খুবই শক্তপোক্ত ছিল, আর তো সেটা না ভেঙে যদি অন্য কোনো কাজে লাগানো যেত ভালো হতো। এত বড় কাজ হচ্ছে অথচ কিছুই জানেন না বিরোধী দলনেতা। তার দাবি আগেও এমন হয়েছে, বিরোধীদের কিছু জানানোরই প্রয়োজন মনে করছেন না কর্তৃপক্ষ। এই বিষয়ে যে ভাঙা হলো বা ভাঙলে তারপর কি করবে, কোথায় হবে, সেটার বিষয়ে কোনো আলোচনা আমার সঙ্গে করে না, আদৌ আমি জানি না। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি সবই নাকি বিরোধীদের কুৎসা। ঘরটা একদম ড্যামেজ হয়েছিল, সেটাকে আমরা পরিষ্কার করে ভেঙে দিয়ে আমরা নতুন করে আবার আমরা কাজ ওখানে ওই ক্যান্টিনে কাজ করছি। কর্তৃপক্ষ যাই দাবি করুন না কেন, হঠাৎ করে এমন কর্মকাণ্ডে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, এমনটা চললে বড় সড় আন্দোলনে নামা হবে। রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার আনাচে কানাচের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের জেলা সদর। আমি শ্রীজিতা। দেখুন, তৃণমূলের গোষ্ঠী কোন্দল আমরা জানি বিভিন্ন জায়গায় হয়। আরামবাগে আরও এক ধাপ এগিয়ে গেল। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে পদত্যাগ করলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ধুন্ধুমার কাণ্ড খানাকুলে, দেখুন একবার। তারকেশ্বরে তৃণমূলের কোন্দলে দুয়ারে সরকার ক্যাম্পে বন্দুক তাক করার ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতে ফের তৃণমূলের দ্বন্দ্ব। এবার আরামবাগের খানাকুলে। খানাকুল তৃণমূলে একতন্ত্র চলছে, দলে নেওয়া হচ্ছে বিভিন্ন লোককে, এমনই অভিযোগ তুলে এবার সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে পদত্যাগের কথা ঘোষণা করেছেন খানাকুল 1 নম্বর ব্লকের পোল 2 অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আনিকুল ইসলাম। কে করছে, কোথা থেকে হচ্ছে, জেলা সভাপতিকে বলছি, উনি কোনো কর্ণপাত দেন না। উনি ওনার 1-2 জনকে খানাকুলে ছাড়া কাউকে চেনেন না। 1 নম্বর ব্লক সভাপতি ইচ্ছে 2 নম্বরের ব্লক সভাপতি আমার 1 নম্বর ব্লকটাকে চালাচ্ছেন। তিনি বলছেন আমি যেটা বলি সেটাই করি, তো করছেন। তাহলে আমরা ছোটখাটো কর্মী, আমরা কোথায় যাবো? ওই জন্য সসম্মানে দল থেকে দলের যে পদত্যাগ করছি। তৃণমূলের কোন্দলে অঞ্চল সভাপতির দল ছাড়তেই তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। আপনারা বিগত দিনও দেখেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। খানাকুল 1 নম্বর ব্লকে একদিকে দীপেন মাইতি, অন্যদিকে হচ্ছে নইমুল। এদের এই দলটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। এদের একমাত্র কাজ হচ্ছে টাকার ভাগ বটরা করা। এরা টাকার ভাগ বটরা করতেই ব্যস্ত থাকে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা একটা মানবিমানের ব্যাপার। খুব দ্রুত আমরা নিজেরা বসে আমরা নেতৃত্বের মধ্যে এটা আমরা মিটিয়ে নিতে পারবো। কয়েকদিন আগে পঞ্চায়েত সমিতির দখল নিয়ে খানাকুল তৃণমূলের রাঙ্গা ও রমেন গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে উঠেছিল। সে পর্ব মিটতে না মিটতেই নয়া কোন্দল খানাকুলে। খানাকুল থেকে ক্যামেরা সন্তোষ সৌরভ রায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।